আমি বাবু হোসেন বলছি হিউস্টন টেক্সাস থেকে। আজ আমরা একটি কবরস্থানে যাব যেখানে চিরনিদ্রা শায়িত আছেন আমার ছোট বোন ছবির প্রয়াত স্বামী মোহাম্মদ শাহজাহান ভাই। শাহজাহান ভাই মারা যান আনুমানিক রাত 1টার দিকে। তো উনি মারা যান কিছুক্ষণের মধ্যেই আমার ছোট বোন আমাদেরকে সাথে সাথে ফোনে জানায়। তো আমরা ওনার বাসার একেবারে কাছেই থাকি। তো আমরা ততক্ষণে তাড়াতাড়ি আমরা সকলে মিলে ওনার বাসায় যাই। তো বাসায় গিয়ে দেখি ওরা সবাই কান্নাকাটি করছে। যাক, আমরা যাওয়ার পরে ওদেরকে সান্ত্বনা দিই, ওরা শান্ত হয়। তো এর মধ্যে আমরা যাওয়ার পরে গিয়ে দেখলাম যে হ্যাঁ, শাহজাহান ভাই বিছানায় একেবারে শুয়ে আছে, ওনার শরীর একটা নিথর হয়ে আছে। তো আমরা মনে করলাম যে অন্যান্য আত্মীয় স্বজনকেও তো খবর দেওয়া দরকার। তা ওই হিসাবে আমাদের বাসার আশেপাশে যে আমার ভাই আসছে, তারপরে বোন আছে, ওদেরকে জানালাম। কিছুক্ষণের মধ্যে ওরাও চলে আসলো। চলে আসার পরে আমরা চিন্তা করলাম যে ওনার এই ব্যাপারে যে কি করা যায়। যেহেতু আমরা এই দেশে মানে আমরা আসার পরে এই দেশে কেউ মারা যায়নি, এবং মারা গেলেও তার আইনগত প্রক্রিয়া কি এবং ওনাকে কীভাবে দাফন কাফন করতে, এই ব্যাপারে আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না। তাই আমরা চিন্তা করলাম যে আমরা 911-এ কল করি। তো আমরা 911-এ কল করলাম। 911-এ কল করার পর এই কিছুক্ষণ 8-10 মিনিট পরেই দুজন পুলিশ অফিসার, তারপরে 2টা অ্যাম্বুলেন্স সহ চলে আসলো। চলে আসার পরে অ্যাম্বুলেন্সের যার কর্মীরা ছিল ওরা শাহজাহান ভাইকে একটু পরীক্ষা নিরীক্ষা করলো। পরীক্ষা নিরীক্ষা করার পরে বললো যে আপনারা যারা এখানে আছেন দয়া করে আপনারা একটু পাশের রুমে যান, আমরা ওনাকে একটু ভালো করে আবার চেক আপ করবো। প্রায় 30 মিনিট পরে পুলিশ অফিসার আমাদেরকে ডাকলো যে আপনারা আসেন। তো আমরা গেলাম। পুলিশ অফিসার আমাদেরকে বলল যে উনি তো মানে মারাই গেছেন, তো তো আপনারা ওনার দাফন কাফনের ব্যাপারে কি কোনো ব্যবস্থা নিয়েছেন? তো আমরা বললাম যে আমাদের এখানে যে মুসলিম কমিউনিটি আছে আমরা ওদের সাথে যোগাযোগ করতেছি, তো সম্ভবত আমরা ওখান থেকে দাফন কাফনের ব্যবস্থা হবে। তো এখন যোগাযোগ করতে পারি না, আমরা যোগাযোগ করতে পারলে জানাবো। তো পুলিশ অফিসার বললো যে ঠিক আছে, আমরা আসছি এখানে, আমাদের আপনাদের কোনো সহযোগিতা লাগলে আমাদেরকে বললেন।
এর মধ্যে আমরা মুসলিম কমিউনিটির সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে ওরা বললো যে হ্যাঁ আমরা 30 থেকে 40 মিনিটের মধ্যে চলে আসবো, কোনো সমস্যা নেই, আপনারা একটু অপেক্ষা করেন, আর কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তা আমরা অপেক্ষা করার কিছুক্ষণের মধ্যেই দেখি 30-35 মিনিটের মধ্যেই ওনারা চলে আসলো। তো ওনারা চলে আসার পর ওনারা আমাদের বাসা থেকে সবার সহযোগিতা নিয়ে লাশ গাড়িতে তুলে তারপর সে লাশ নিয়ে মসজিদে হামজার উদ্দেশ্যে রওনা দিল। তারপর আমরা ওই মসজিদে হামজাতে পৌঁছার পর ওরা বললো যে আমরা তো সকাল 9টায় গোসল দিব, তো এই গোসলের মধ্যে কি আপনারা কেউ থাকবেন? তো আমার ছোট ভাই, তারপর আমার যে ভাতিজা আদি, ওরা থাকার আগ্রহ প্রকাশ করলো। ওরা বললো যে ঠিক আছে আমরা থাকবো। তো ওরা বললো ঠিক আছে, তা আপনাদের এখন আর রাত্রে এখানে কারো থাকার দরকার নেই, আপনারা চলে যান, আপনারা ঠিক সকাল 9টার সময় এসেন, আমরা 9টার সময় এখানে গোসল দিব। তো আমরা ওই লাশ মোর্চরিতে রেখে সবাই যার যার মতো বাসায় চলে আসলাম। তো আমরা সকাল 9টায় যাইনি, সকাল 9টায় ওই আমার ছোট ভাই টিটু আর আদি ওরা গিয়ে গোসল টোসল করায় আর বলে যে তোদের এখন আসা দরকার নাই, ওরা তো জোহর নামাজের পরে জানাজা হবে, তোরা 1টার দিকে চলে আসিস। দেখ আমরা সবাই সকালে উঠে গোসল টোসল করে তারপরে একটু ফ্রেশ হয়ে আমরা মসজিদে 1টার দিকে গিয়ে পৌঁছি। 2টার দিকে নামাজ ছিল, নামাজের পরে তারপরে ওনার জানাজা সম্পন্ন হয়। সেই জানাজায় মোটামুটি আমাদের পরিচিত বেশ অনেক লোকজনই এসেছিল। সেই জানাজা শেষে আমরা সেই লাশ নিয়ে এই কবরস্থানের উদ্দেশ্যে রওনা দিই। তা আমরা ওই 25-30 মিনিটের মধ্যেই লাস্টে কবরস্থানে পৌঁছি এবং সেখানে গিয়ে দেখি যে হ্যাঁ আগে থেকে কবর করা হয়েছে, সব কিছুই রেডি আছে, ওখানে কোনো সমস্যা হয়নি। তো আমরা ওখান থেকে অফিসে যাই, ওখানে যে গোরস্থান কর্তৃপক্ষ আছে সেখানে অফিসে গিয়ে বিভিন্ন কাগজপত্র পূরণ করে, কিছু ফর্মালিটিস ছিল সেগুলো পূরণ করে পরে আমরা লাশ দাফন করে চলে আসি।